হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। চলো আজকে ব্লগটাকে শুরু করা যাক। তো আজকে তো মহা অষ্টমী সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো আমি তো স্নান টান করে একদম রেডি হয়েছি মণ্ডপে যাওয়ার জন্য। মণ্ডপে এখন অঞ্জলি পর্ব চলছে, তো তোমাদেরও সাথে করে নিয়ে যায়। আর কী হয় না হয় আজকে সারাদিনটা তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। চলো এখন মণ্ডপে যাওয়া যাক। মণ্ডপে তো চলে এসেছি, তোমরাও সবাই ঠাকুরকে দর্শন করে নাও আর ঠাকুরের প্রণামটাও সেরে ফেলো। এরপরে যাব ভোগের ওখানে কি কি রান্না হচ্ছে। এসেই দেখছি খিচুড়ি রান্না হয়ে গেছে। খিচুড়ি কিন্তু তিনটে, দেখো বড় বড় দুটো গামলা একটা বালতিতে হয়ে আছে। আর এদিকে এখন মিক্স ভেজটা বসবে। তো এগুলোর পরে ভোগ নিবেদন হবে। তারপর আমি মণ্ডপে চলে এলাম। মণ্ডপে এখানে একটু আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম ঠাকুরগুলোকে। এদিকে কিন্তু আবার সন্ধি পুজোর জন্য প্রদীপগুলো সাজিয়ে নেওয়া হচ্ছে। আর ওদিকে কিন্তু অঞ্জলি একের পর এক চলেই যাচ্ছে। এটা কে এটা? এটা চিনি? আরে এদিকে ভালো আসতেছে তো। কই চিনি কই? ওই যে কই চিনি? আমরা ফটো তুলবো। স্মাইল করো। থাকো গো, মুখ খা গজা স্মাইল করো। তোল গুড্ডি দিদির সাথে এখন চিনি দাঁড়িয়ে পড়েছে ফটো তোলার জন্য। গুড্ডি দিদির মেয়ে হলো চিনি। চিনি আসো, আমরা চলো বেউ যাবো। যাবে বেউ যাবে? ঘুমবো দেবা টুকু রাইনে চিনে তুমি আমাকে চেনো। এসো লাল দেখতে পারে যদি দাগ হয়ে দিস না দিস না এক নরম মাথা তো। না মাথা তোমাকে ব্যথা দিচ্ছে? না ব্যথা দিবে না। না যে আমি বাবু হয়ে বসে দাঁড়াবো। না কি মহা অষ্টমীর অন্নভোগ বিতরণ করা শুরু হয়ে গেছে। আর আমিও প্রসাদটা নিয়ে নিলাম। কলা পাতায় করে আবার ভোগ দেওয়া হচ্ছিল। তো আমিও কিন্তু এই হাতছাড়া করিনি, কারণ এই ভোগটা এতটাই টেস্টি হয়। ঠাকুরের কাছে যখনই ভোগ নিবেদন হয়ে যায় ওটা একটা আলাদাই টেস্ট। তো আমিও নিয়ে নিলাম। আর তোমরাও ঠাকুরের দর্শন করে প্রণামটা সেরে ফেলো। তো ভোগের সাথে কিন্তু পরমান্নও ছিল, মানে পায়েস ছিল। আর এদিকে কিন্তু ঠাকুরমশাই সন্ধি পূজার জন্য একদম বসে পড়েছে। সকলে একসাথে মিলে সন্ধি পুজোর যে 108টা প্রদীপ জ্বালাতে হয় সেটা কিন্তু জ্বালানো শুরু হয়ে গেছে। একশো 8টা প্রদীপ কিন্তু সব জ্বালানো হয়ে গেছে। এখন দেখতেই পাচ্ছ কি অসাধারণ লাগছে। ঠাকুরের আরতি করাও কমপ্লিট হয়ে গেল। মহা অষ্টমীতে মা দুর্গাকে যে মালাটা দেওয়া হয় বেলপাতা আর জবা ফুলের, 108টা বেলপাতা 108টা জবা ফুলের, তো সেটাই এখন বানানো হচ্ছে। কিন্তু আজকে 108টা জবা ফুল পাওয়া যায়নি, তাই 28টা করে নেওয়া হচ্ছে। 28টা জবা ফুলের কড়ি নিয়ে আসা হয়েছে আর 28টা বেলপাতা দিয়ে মালাটা করা হচ্ছে।
মালা তো তৈরি হয়ে গেছে, বাবা এখন মা দুর্গাকে পরিয়ে দেবে, কিন্তু একটু খালি খালি তো লাগছে, কোথায় 108টা আর কোথায় 28টা। তো যাই হোক, ঠাকুরের গলা যখন কালকে ফুটে থাকবে, এখন তো কড়ি রয়েছে, লাল লাল জবা ফুল খুবই সুন্দর লাগবে আশা করছি। नमो नमो या देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमो या देवी सर्वभूतेषु कृष्ण। এখন তো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলা ভোগও রেডি হচ্ছে, সুজির হালুয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ সুজিটাকে ড্রাই রোস্ট করে নেওয়া হচ্ছে, সুজিও প্রায় হয়ে এসছে আর ময়দা মাখাও হয়ে গেছে, ময়দা দিয়ে লুচি করা হবে আর নাড়ু তো রয়েছেই। তো এক এক করে লেচি করে বেলে নেওয়া হচ্ছে আর গরম গরম ফুলকো লুচি ভাজা হচ্ছে, গরম তেলে কিন্তু পড়ে গেছে। সন্ধ্যাবেলার মা দুর্গার ভোগ তো রেডি হয়ে গেছে আর গঙ্গার জল ছিটিয়ে নেওয়া হচ্ছে, জায়গাটাও একটু ক্লিন করে নেওয়া হলো। আর এখন ঠাকুরের আরতি হবে, যেটা সন্ধ্যা আরতি হয়। অষ্টমী পুজো তো শেষ আর অষ্টমী পূজার সন্ধ্যা আরতিও শেষ। আজকে ব্লগটা এতটুকুই রাখছি, বাই বাই, লাভ ইউ অল মাই ফ্রেন্ডস।